এবার জুমার নামাজের পর লাল পতাকা উড়ল ইরানের জামকারান মসজিদের চূড়ায়। শুক্রবার ইরানের ধর্মীয় এবং সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত কোম শহরের ওই মসজিদে উড়ানো হলো লাল পতাকা। এটি শিয়া ধর্মাবলম্বী ইরানের প্রধান মসজিদ হিসেবে পরিচিত। অতীতে বিভিন্ন সময় তেহরানের শাসকবর্গ শত্রু দেশের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার আগেই সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতৃত্বের বার্তায় জামকারান মসজিদের চূড়ায় যুদ্ধের লাল নিশান ওড়ানো হয়েছে। এবার ইসরায়েলি বিমান হামলায় সেনাপ্রধান এবং পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর প্রতিশোধ নিতে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আদেশেই যুদ্ধের প্রতীক উড়ানো হয়েছে বলে মনে করা হচ্ছে। বুধবার সকালে ইসরায়েলি বিমান হামলায় ইরানি সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি সহ ইসলামিক রেগুলেশনারি গার্ড বাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি এবং ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আলী রশিদ নিহত হন। আরও মৃত্যু হয় রেগুলেশনারি গার্ড একস্পেস ফোর্সের প্রধান জেনারেল আমির আলী হাজি জাদেহ সহ সে দেশের 6 জন পরমাণু বিজ্ঞানীর। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রাক্তন প্রধান ফেরদাউস আব্বাসি। উল্লেখ্য, রেভলিউশনারি গার্ড একস্পেস ফোর্সের হাতেই ক্ষেপণাস্ত্র হামলার দায়িত্ব রয়েছে। তেল আবিবের ওই অতর্কিত হামলার পরেই লাল পতাকার প্রতিশোধ বার্তা উড়েছে জামকারান মসজিদে। 2020 সালে মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে রেভলিউশনারি গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলেমানি নিহত হওয়ার পরেও জামকারান মসজিদের চূড়ায় লাল পতাকা উড়িয়ে প্রতিশোধের বার্তা দেওয়া হয়েছিল। মরিয়া ইরান সে সময় পশ্চিম এশিয়ায় একের পর এক মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালিয়েছিল। এরই মধ্যে শুক্রবার বিকালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সেনাবাহিনীর চিফ অফিসার পদে মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি এবং রেভলিউশনারি গার্ডের নতুন কমান্ডার হিসেবে মেজর জেনারেল মোহাম্মদ পারপারকে নিযুক্ত করেছেন বলে সে দেশের সংবাদ মাধ্যম জানিয়েছে।